আসসালামু আলাইকুম। আজকে দেখব একটি থার্মোস্টেট কিভাবে অটো কাজ করে আর কিভাবে একটি ফ্রিজকে একটি থার্মোস্টেটের মাধ্যমে অটো কাজ করানো হয় এবং কম্প্রেসারটি যে চলে সেটি অফ করা এবং চালু করা একটি থার্মোস্টেটের কাজ। সেই থার্মোস্টেটটি হলো এই থার্মোস্টেটটি। এটি ফ্রিজের ভিতরে থাকে এবং কেউ কেউ এটাকে রেগুলেটর বলে। এটি ফ্রিজের যখন ঠান্ডা হয় তখন নির্দিষ্ট একটি তাপমাত্রা এসে এটি অটোমেটিক বন্ধ করে দেয়। আবার যখন প্রয়োজন হয় তখন অটোমেটিক চালু করে দেয়। সেটি দেখব কিভাবে আজকে একটি ফ্রিজের কম্প্রেসার একটি থার্মোস্টেটের মাধ্যমে চালু এবং বন্ধ হয়। সেজন্য আমার কাছে আছে একটি থার্মোস্টেট এবং এসি কট 220 ভোল্ট এসি কট আর এম্পিয়ারটা দেখার জন্য একটি এম্পিয়ার মিটার নিয়েছি। সেটি দিয়ে দেখা যাবে যে কম্প্রেসারটি চালু হচ্ছে এবং বন্ধ হচ্ছে। আর একটি কম্প্রেসার নিয়ে নিয়েছি, এটি কম্প্রেসারটি। এখন আমরা এটা দিয়ে লাইন দেব। প্রথমত এসি কট থেকে ফেজ তার নিয়ে নেব থার্মোস্টেটের কমন কানেক্টরে। আরেকটি শর্ট তার নিব। এই শর্ট তার দিয়ে এই যে শর্ট তারটি দিয়ে থার্মোস্টেটের আউটপুট থেকে লাইনটি নেব। এই যে থার্মোস্টেট থেকে আউট লাইনটি নিয়েছি। এখন লাগিয়ে দেব ফ্রিজের ওভারলোড পয়েন্টে এবং আরেকটি পয়েন্ট খালি থাকে, সেটি হচ্ছে নিউট্রাল। এই যে নিউট্রাল এসি কট থেকে যে নিউট্রালটি থাকে এটি সরাসরি রিলেতে দিয়ে দেবো নিউট্রালে। তো এখন হয়ে গেল। এখন পাওয়ার দিলেই একটি কম্প্রেসার চলে যাবে, স্টার্ট হবে। স্টার্ট হলে অবশ্যই এটি একটি শব্দ করবে এবং এটি একটি ভাইব্রেশনও করবে। এটি চললে বন্ধ থাকলে অবশ্যই বোঝা যায়। এই আমি দিয়ে দিলাম এম্পিয়ারটা মাপার জন্য এম্পিয়ার মিটার। এখন এটাকে পাওয়ার দেব। এই আর কিছু নাই এখানে, শুধুমাত্র থার্মোস্টেট হয়ে এসি লাইনটি ঢুকেছে এবং আউট হয়েছে, এটিই। এখন লাইন দেবো, পাওয়ারটি দেবো। পাওয়ারটি দেওয়ার সাথে সাথে আমার এখানে সিরিজ লাইন আছে, আমি প্রথমে সিরিজ লাইনে দিয়ে দিব। দিয়ে দিলাম সিরিজ লাইনে। সিরিজ লাইনে বাতি জ্বলে উঠছে। এখন ডাইরেক্ট করে দেবো। এই তো ডাইরেক্ট করে দেবো। এখন এম্পিয়ারটি ঠিকভাবে সেট করে নিলাম। এই যে এখন এখন পাওয়ারটি দেবো। কম্প্রেসারটি চলে উঠছে, কম্প্রেসারটি চলতেছে। এম্পিয়ার নিচে ওয়ান ওয়ান এম্পিয়ার নিচ্ছে, 1.0 বা 0.9 এরকম এম্পিয়ার। অনেক সময় অনেক কম্প্রেসার এম্পিয়ার কম নেয়, বেশি নেয়। এটি কম্প্রেসারের ওয়াটের উপরে ডিপেন্ড করে। এখন আমরা দেখবো থার্মোস্টেটটি অটো হয় কিভাবে। এখন থার্মোস্টেটটি অটো করার জন্য নিয়ে নিব লিকুইড গ্যাস। যে কোনো গ্যাস দিলেই হবে। তবে তো আমি 600 নম্বর গ্যাসটি নিয়ে নিয়েছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য যে কীভাবে থার্মোস্টেট অটো কুলিং কাজ করে, বন্ধ হয় চালু হয়। এই যে আমি এখন এখানে গ্যাস দিলে এটি থার্মাল হবে। থার্মালে এটির সিগন্যাল পাঠাবে। সিগন্যাল পাঠানোর পরে এটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। দেখুন আমি গ্যাস দিচ্ছি, আস্তে আস্তে দিচ্ছি, আস্তে আস্তে আমি গ্যাসটি দিচ্ছি। এই গ্যাসটি দিচ্ছি। এখন থার্মোস্টেটটি অফ হয়ে যাবে। এই থার্মোস্টেটটি অফ হয়ে গেল, অটোমেটিক কাজ করলো, থার্মোস্টেটটি বন্ধ হয়ে গেল অটো।